সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ আছে, আপনাদের কাছে সবিনয় নিবেদন, আপনারা এমন কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করবেন না যেই লোকটা 5 আগস্টের পূর্বে বিএনপি করতো না। এমন কেউ থাকলে যদি ধরা পড়ে, সেই ক্ষেত্রে আপনাদের যে কমিটি আছে এখন, সেই কমিটির বাতিল যোগ্য হবে। আমাদের কাছে নোটিশ আছে। আর আমরা ইতিমধ্যে আপনারা জানেন বড় বিএনপি কর্তৃক 5টা সাংগঠনিক টিম করে দিয়েছি আমরা। সেই সাংগঠনিক টিমের কাজ কি? সাংবাদিক আপনারা কে ছিলেন এখানে? আমরা কোনো মতামত দিয়েছি? আপনাদের মতামতের উপরে সেদিন আমরা 71 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছিলাম। চেয়েছিলেন ওনার বাড়িও আমাদের এই সংস্কারের কৃতি সন্তান ছিলেন। উনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা। এবং আজকের উপস্থিতি, আজকে আমাদের তরুণরা সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। বক্তৃতার পরে আমার এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছুই নাই, তবে হয়ে গেছে এখানে আমরা যে উদ্দেশ্যে আসছি, একটা আহ্বায়ক কমিটি। আমরা যারা 71 জন কমিটিতে আছে, আহ্বায়ক কমিটির 71 জন কমিটিতে যারা আছে, তারা সবাই অবস্থান থেকে আপনারা সাংবাদিক মহব্বত, আমার মুর্শিদ রশিদ দিদা, আমার এই কয়েকজন, আমরা আসলে আজকের এই মিটিংটা হচ্ছে সাংগঠনিক মিটিং। আমরা ওনাদেরকে বলতে চাই, আপনারা আমার কোনো কথায় কোনো কষ্ট নেবেন না, কেন যে সাংগঠনিক কথা বলতেছি। আপনারা যুবদলকে আমি যখন যুবদলকে ডাকি, আপনারা একজন। ধন্যবাদ জনাব হাসান শাহরিয়ার। সংগ্রামে উপস্থিতি এখন আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন প্রভাবশালী যুব জনাব মোহাম্মদ আখতার হোসেন। আহ্বায়ক চেয়েছিলেন ওনার বাড়িও আমাদের এই সংস্কারের কৃতি সন্তান ছিলেন। উনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা। বিএনপি রাজনীতি করার অভিজ্ঞতা নিয়ে আজকে চৌদ্দগ্রাম পৌর বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, আজকে সভার সভাপতি জনাব কাজী রাবিকুল ইসলাম মোহাম্মদ উপস্থিত। আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি তিক্ত হয়ে গেছে। বিএনপির যে আলোচনা আমরা করি, মহিলাদেরকে রিক্রুট করছে, আমাদের এই রিক্রুটমেন্ট উচ্চ বৃদ্ধি করতে হবে।